নমস্কার বন্ধুরা, অমৃত বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, যখন কারোর সাথে খুব খারাপ কিছু হয় তখন আমরা অনেককেই বলতে শুনি যে যা হয় ভালোর জন্যই হয়। কিন্তু আমাদের মনে সাথে সাথে আর একটাও প্রশ্নও জাগে যে সত্যি কি যা হয় তা ভালোর জন্যই হয়, নাকি এটি শুধুমাত্র একটা মনের সান্ত্বনা? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই কথাটি বলেছিলেন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, এবং যা হবে তা ভালোর জন্যই হবে। কিন্তু তাও মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে সব খারাপ পরিস্থিতি কিভাবে ভালোর জন্য হতে পারে। এটা বলাটা যতটা সোজা, মেনে নেওয়াটা ততটা সোজা নয়। তাহলে এবার প্রশ্ন হলো যে ভগবানের এই কথাটা কি সত্যি, নাকি ভগবান আমাদের মনের সান্ত্বনার জন্য এই কথাটি বলেছেন? চলুন আপনাদের একটা খুবই সুন্দর ঘটনা বলি, যেখানে আপনারা এই প্রশ্নটার আসল উত্তর পাবেন। ভিডিওটি মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এরকম আরও অনেক ভিডিও পেতে বেল বাটনটি অবশ্যই প্রেস করুন। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। একবার মৃত্যুর দেবতা তার দূতকে পৃথিবীতে পাঠান একজন স্ত্রীর আত্মাকে নিয়ে আসার জন্য। দেবদূত যখন সেই স্ত্রীর আত্মাকে নিতে পৃথিবীতে আসে তখন সে দেখে যে সেই স্ত্রীর 3টি ছোট ছোট বাচ্চা আছে। একটা বাচ্চা তো এতটাই ছোট যে মাকে আঁকড়ে ধরে কান্না করছে। স্বামীর আগেই মৃত্যু হয়েছে, পরিবারে আর কেউ ছিল না। স্ত্রীর মৃত্যুর পর এই বাচ্চাদের দেখাশোনা কে করবে, এই কথা ভেবে সেই দেবদূত স্ত্রীর আত্মাকে না নিয়ে ফিরে যায়। মৃত্যুর দেবতা দূতকে খালি হাতে ফিরে আসতে দেখে কারণ জানতে চায়, এবং কারণ শুনে মৃত্যুর দেবতা প্রচণ্ড রেগে যায় এবং বলেন যে তুমি জানো না যে তুমি কত বড় অপরাধ করেছো। যার ইচ্ছায় জীবন হয় তার ইচ্ছাতেই মৃত্যু হয়। তুমি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যে অপরাধ করেছো তার জন্য তোমায় শাস্তি পেতে হবে। তোমায় পৃথিবীতে গিয়ে ততদিন থাকতে হবে যতদিন তুমি তোমার অপরাধ বুঝতে না পারো, এবং যখন যখন তুমি তোমার ভুল বুঝতে পারবে তখন তখন তোমার খুব হাসি পাবে, এবং এরকম যখন তোমার 3বার হাসা হয়ে যাবে তখন তোমায় আবার আমি আমার কাছে ফিরিয়ে আনবো। দেবদূত ভাবল যে আমি তো কোনো অপরাধই করিনি, তাহলে কিভাবে আমার অপরাধ বোধ হবে এবং হাসি পাবে। এরকম ভাবতে ভাবতেই তাকে পৃথিবীতে মানুষ রূপে পাঠিয়ে দিল মৃত্যুর দেবতা। এখন তার শরীর সবকিছু অনুভব করতে পারছিল যেমন একজন সাধারণ মানুষ অনুভব করে। তাকে এক কনকনে ঠান্ডা স্থানে নির্বস্ত্রে পাঠিয়ে দেন মৃত্যুর দেবতা। সেখানে সে ঠান্ডায় প্রচণ্ড কষ্ট পেতে থাকে। তখনই সেখান থেকে এক চর্মকার শহরে যাচ্ছিল তার ছেলেমেয়ের জন্য শীতের বস্ত্র ও কম্বল আনতে। কিন্তু তার নজর হঠাৎই নির্বস্ত্র লোকটির দিকে পড়ে এবং তার মনে খুব দয়া হয়, এবং সে তার কোটটি তাকে পরিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে যে তুমি কে, তোমার বাড়ি কোথায়? সেই দেবদূতটি বলেন যে এখন আমি তোমায় কিছুই বলতে পারবো না, এবং আমার কোনো বাড়ি নেই। এই শুনে সেই চর্মকার তাকে তার বাড়িতেই নিয়ে যায়। স্বামীকে খালি হাতে ফিরে আসতে দেখে এবং সাথে একজন নির্বস্ত্র লোককে নিয়ে আসতে দেখে তার স্ত্রী খুব রেগে যায় এবং উল্টোপাল্টা বলতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর রাগ কমে গেলে তাদের দুজনকেই সে খেতে দেয়। এই দেখে সেই দেবদূত প্রথমবারের জন্য হাসে। তাকে হাসতে দেখে তারা দুজনেই তার হাসির কারণ জানতে চায়। উত্তরে সে বলে এখন আমি কিছুই বলতে পারবো না। আপনারা কি জানেন যে আসলে সেই দেবদূত কেন এসেছিল? দেবদূত হাসে কারণ না তো চর্মকার না তার স্ত্রী কেউই জানে না যে তার ঘরে একজন দেবদূত এসেছে, যার আশাতে তার ঘরে এমনিতেই খুশিতে এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। চর্মকারের স্ত্রী শুধু বাচ্চাদের জামা কাপড় আর কম্বলই দেখতে পাচ্ছিল যেটা তার স্বামী আনেনি, কিন্তু সেটা দেখতে পারছিল না যেটা তার ঘরে এসেছে। সেই কারণে সে প্রথমবারের জন্য হাসে এবং সে মনে মনে ভাবে যে সত্যিই মানুষ কতটাই বা দেখতে পারে। এরকমভাবে অনেক দিন কেটে গেল। এবার সেই দেবদূত চর্মকারের কাছ থেকে জুতো তৈরি করা শিখতে থাকে এবং তার তৈরি করা জুতো দেশ বিদেশে খ্যাতি লাভ করতে থাকে, এবং সেই চর্মকার দেবদূতের তৈরি জুতো বিক্রি করে ধনবান হতে থাকে। এরকম একদিন এক রাজার লোক চামড়া নিয়ে আসে তার কাছে এবং সে চর্মকারকে বলে যে রাজার জন্য জুতো বানাতে। কিন্তু তার সাথে সে চর্মকারকে সতর্কও করে যে যদি জুতো বানানোতে কোনো ভুল হয় তাহলে তোমাকে শাস্তি পেতে হবে, কারণ এটি খুব দামি চামড়া এবং অনেক দূর থেকে আনা হয়েছে। সে জানতো যে সেই দেবদূত আজ অবধি জুতো বানানোতে কোনো ভুল করেনি, কিন্তু এ কি, সেই দেবদূত তো জুতো বানানোর জায়গায় চপ্পল বানিয়ে দিয়েছে। সেই দেশের চপ্পল মৃত্যুর পর পরানো হতো। এই ভুল দেখে সেই চর্মকার তো নিজের মাথা পিটতে থাকে এবং ভাবতে থাকে যে এখন কি হবে। ঠিক এরকম সময় রাজার লোকটি দরজা পিটতে থাকে। দরজা খুলতেই সে বলে যে এখন আর জুতোর প্রয়োজন নেই, রাজার মৃত্যু হয়েছে, তুমি জুতোর জায়গায় চপ্পল বানিয়ে দিও। এই বলে সে চলে গেল। দেবদূত এই দ্বিতীয়বার খুব জোরে জোরে হাসতে থাকে। জানেন যে দেবদূত এবার কেন হাসে? সে এই ভেবে হাসে যে আমরা কেউই ভবিষ্যৎ জানি না, শুধু ঈশ্বর ছাড়া কেউই জানে না যে আমাদের ভবিষ্যতে কি হবে। আমরা শুধু অতীতের উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেই, এবং সেই কারণেই বর্তমানে কি করা উচিত সেটা বুঝতে পারি না।
এরকমভাবে অনেক বছর কেটে গেল। এরকম একদিন এক বৃদ্ধা মহিলা তার 3জন মেয়েকে নিয়ে আসেন চর্মকারের কাছে জুতো বানানোর জন্য। দেবদূত এই 3 মেয়েকে দেখে সাথে সাথে বুঝতে পারে এই 3জন মেয়ে তো সেই 3 বাচ্চা যার মার আত্মাকে নিতে গিয়ে আমি ফিরে আসি। সে তখন সেই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন যে এই 3 মেয়ে আপনার কে হয়? উত্তরে সেই বৃদ্ধা মহিলা বলেন যে যখন এরা খুব ছোট ছিল তখন এদের মার মৃত্যু হয়। আমি এদের অসহায় অবস্থায় কাঁদতে দেখে আমার বাড়িতে নিয়ে আসি। আমার এই জগতে কেউ ছিল না এবং এই 3জনই আমার খুশির কারণ হয়। আজ আমার অপার সম্পত্তির মালিক এরা 3জনই। আর কয়েকদিন পর এই 3জনের রাজবাড়িতে বিয়ে হতে চলেছে। এই শুনে দেবদূত তৃতীয়বারের জন্য খুব জোরে জোরে হাসতে থাকে এবং সে তার হাসি থামাতেই পারছিল না। জানেন কি সে এইবার কেন হাসতে থাকে? আজ সে আবার বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছিল। নিয়তি অনেক বড়। আমরা ততটাই দেখতে পারি যতটা আমাদের মন ও বুদ্ধি দেখায়, কিন্তু যেটা দেখতে পারি না তার বিস্তার অনেক বড়। আজ সে সেই চর্মকারকে তার পুরো ঘটনা শোনায় এবং নিজের লোকে ফিরে যায়, কারণ আজ তার দণ্ড শেষ হয়। সে বুঝতে পারে যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যই হবে। আমাদের প্রয়োজন ঈশ্বরের উপর নির্ভর করে নিজের কর্ম ঠিকমতো করে যাওয়া। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং সবাইকে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।